দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপাতি বিজয় এবার অভিনয়ের পর্দা পেরিয়ে বসেছেন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও নানা জল্পনা কল্পনার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণের পর দেওয়া তার ভাষণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তামিলনাড়ুর জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থালাপাতি বিজয়। শপথ নেওয়ার পর তিনি বলেন, এটি একটি নতুন সূচনা। আজ থেকে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু হলো। আমাকে ছাড়া সরকারের ভেতরে আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। রাজনৈতিক জীবনের শুরু থেকে পাশে থাকা জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় বলেন, আপনারাই আমাকে রাজনীতিতে আসতে বলেছিলেন, আপনারাই বলেছিলেন আমরা আপনার সঙ্গে আছি। আজ আপনারাই আমাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি যেসব বাধা ও কষ্টের মধ্য দিয়ে গেছি, আপনারা সেগুলো নিজেদের কষ্ট হিসেবে অনুভব করেছেন। নিজেকে সাধারণ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি, আমি আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি। আপনাদের পরিবারের একজন সদস্য, আপনাদের ভাই হিসেবেই আমাকে গ্রহণ করেছেন আপনারা। সিনেমা জগতে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আজ রাজনীতিতেও সেই আস্থা রেখেছেন। তামিলনাড়ুর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আগের সরকার 10 লাখ কোটি রুপির বেশি ঋণের বোঝা রেখে গেছে এবং রাজকোষ প্রায় খালি অবস্থায় তাদের সরকার দায়িত্ব নিয়েছে। তবে জনগণ পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। থালাপাতি বিজয় তার বক্তব্যে দুর্নীতি, মাদক ও আইনশৃঙ্খলার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, আজ থেকে মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণদের রক্ষা করা আমাদের দায়িত্ব। পাশাপাশি আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের অর্থের অপব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি রাজনীতিতে সম্পদের জন্য আসিনি, জনগণের একটি টাকাও অপচয় করব না। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং কাউকে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হবে না। নতুন সরকারকে স্বচ্ছ সরকার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন বিজয়। তিনি জানান, সরকার পরিচালনার সব গুরুত্বপূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। কোনো সিদ্ধান্ত গোপনে নয়, বরং প্রকাশ্য ও স্বচ্ছতার সঙ্গেই নেওয়া হবে বলেও জানান তিনি। নারী নিরাপত্তা, শিক্ষা, সড়ক উন্নয়ন ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সেবাগুলোকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি জনগণের কাছে কিছুটা সময় চেয়ে বলেন, ধীরে ধীরে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই প্রথম দফায় কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি নথিতে স্বাক্ষর করলেন থালাপাতি বিজয়। এর মধ্যে রয়েছে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক টাস্কফোর্স গঠনের নির্দেশনা। উল্লেখ্য, মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করেন বিজয়। তার দল তামিলাগা ভেত্রী কোঝাগম টিভিকে এবারের বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসনে জয় পেয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।